শীতের দিনে যদি ভাই বোনেরা কেউ একটু রাইন্দা দিত কম্বলের নিচে সারাদিন বইয়া থাকতাম তাহলে কত ভালো হইতো তাই না? কিন্তু দুঃখের বিষয় এরকম দরদি কেউ তো নাই। যতই কষ্ট হোক যতই শীত হোক ঘরের বউজিগো কিন্তু কোনো শীত লাগতে হয় না। তাহলে পেটের ভিতরে আর খাবার যাইতে হইব না, সারাদিন না খেয়ে বসে থাকলেও কেউ এসে বলবো না যে রাঁধছো কি না খাইছো কি না। তো কি আর করার, ভাই বোনের রাতে আজকে চলে আসছি। কালকে যেহেতু ওর শরীরটা বেশি একটা ভালো ছিল না, তো কালকে আর বেশি কিছু রান্না করতে পারি নাই, ডিম ডুম ভাইজা ভাত খাইছি। আজকে তো বাজারের যা দিয়ে আইনা দিয়া গেছে এগুলো এখন প্রসেসিং করে রান্না করবো। লাউ শাক, বিচিওলা সিম দিয়া, নতুন আলু দিয়া। কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এই তো সবুজ সবুজ করে ভাজি করে ফেলছি আর দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। শাকটা যতই সবুজ থাকুক মানে লাউ শাকটা তাইলে কিন্তু অনেক ভালো লাগে খাইতো। তা আমি ভালো করে সিদ্ধ করে রসুন দিয়ে বাগার দিয়ে এখন এই যে বিচিওলা সিম মাছ দিয়ে রান্না করব। তো এই ভাই বোনেরা শীতের দিন কিন্তু একটু বাহি তরকারি মজাই লাগে, একটু বেশি করে রান্না করে রাখলে পরের দিন আমার এই সিম তরকারিটা অনেক মজা লাগে। আর যেহেতু এটি বাড়ির সিম মার্শাল্লাহ অনেক বিচি ভরা, তাই বিচিগুলা সিমটা আমি মাছ দিয়ে রান্না করবো।